নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। কদমতলা এলাকার বহু তল থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের, যে খবর উঠে আসছে। নির্মীয়মান বিল্ডিং এ কাজ করছিলেন তিনি এবং সেখান থেকে পড়ে যায় আচমকাই অসাবধানতা বশত, তারপরে মৃত্যু হয়েছে শ্রমিকের। নির্মীয়মান বিল্ডিং এ কাজ করছিলেন তিনি এবং খবর অসম থেকে আগত এই শ্রমিক পড়ে যায়, শ্রমিকের মৃত্যু হলো। দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ছবি। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। কি বক্তব্য উঠে আসছে মর্মান্তিক দুর্ঘটনায় শোনাবো। নাম কি তার? ফুলচান আলী। হ্যাঁ, ফুলচান আলী। কোন জায়গা বাড়ি তার? পরাবিড়া। পরাবিড়া কোন জায়গায়? এটা আসাম। আসাম। কিভাবে হয়েছে ঘটনাটা? মানে কাজ করছি আর কি, কোন থেকে পড়ে গেছে, সাইডে কাম করছি। আচ্ছা আচ্ছা, কত তলার থেকে পড়ছে? পাঁচতলা থেকে। তোমরা কতজন আছিলে এবার? আমরা আসলাম পাঁচজন। এই সবাই কাজ করতেছি। সবাই কি মানে ওইখান থেকে আইছো? বাইরের আসামেরই সবাই তোমরা? হ্যাঁ হ্যাঁ, মানে কন্ট্রাক্টর কে, মালিক কে? তোমরা কার আন্ডারে কাজ করো? বিমল দেব বর্মা। তুমি আইসিনি স্পটে দেখতো? মানে আমি বলতে পারবো না ভালো করে, তো পড়ার লগে লগে আমি ধরে নিয়ে গেছি আর কি। নিয়ে যাওয়াতে এরা কারা আইসে না দেয়। তার সঙ্গে কাজ মানে একসঙ্গে কেটা কেটা কাজ করতে আসলাম? সবাই এখানে কাজ করছি। সবাই একসঙ্গে আসছিল? এখানে একজন, ওইখানে। আপনারা শুনলেন বক্তব্য। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে যে বক্তব্য উঠে এসেছে শোনালাম। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাকির হোসেন। জাকির দা, নির্মীয়মান বিল্ডিং এর কাজ করতে গিয়ে মৃত্যু হলো শ্রমিকের, উপর থেকে পড়ে যায় যে খবর উঠে আসছে, এখনো পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? দেখো, আজকে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে রাজধানী কদমতলা এলাকায়। কিন্তু এই ঘটনার অনেকটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যারা ঠিকাদার রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, স্থানীয়রা। যদিও ভ্যানগার্ডকে তারা ফাঁকি দিতে পারেনি, সেই খবর আমরা সংগ্রহ করে নিয়েছি। যদি যতটুকু খবর জানা গেছে, একটা পাঁচতলা একটা বিল্ডিং এ কাজ চলছিল। সেই বিল্ডিং এ প্রায় 5 থেকে 6 জন শ্রমিক, বহিরাজ্যের আসামের, গুয়াহাটি আসামের শ্রমিক। তারা 5-6 জন প্রায় 1 মাস ধরে সেখানে কাজ করছে এই বিল্ডিং এ। কিন্তু কোন রকমের সেফটি তাদের ছিল না, কোনো সেফটি বেল্ট এবং হেলমেট বা গ্লাভস তারা কিছুই পায়নি কর্তৃপক্ষ থেকে। কিন্তু তারা এই ঝুঁকি নিয়ে কাজ করছিল। আজকেই 5 তলা উপরে একজন শ্রমিক কাজ করতে গিয়ে তার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। একদম 5 তলার নিচে পড়ে যায়, একদম তার মাথা থেতলে যায়। সঙ্গে সঙ্গে অন স্পট তার মৃত্যু হয়ে যায়। তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত যে ডাক্তাররা রয়েছেন তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তার মৃতদেহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় জিবি হাসপাতালে মর্গে। আগামীকালকে জানা গেছে, আগামীকালকে তার পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হয়ে করার পর তার যে পরিবারের লোক আসবে তাদের হাতে সেই মৃতদেহ হস্তান্তর করা হবে। প্রশ্ন যে এই যে উঁচু বিল্ডিং থেকে একেবারে উপর থেকে পড়ে যায় শ্রমিক, সেক্ষেত্রে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? নিরাপত্তার কি তাহলে অভাব রয়েছে নাকি অসাবধানতা বশতই পুরোটা দুর্ঘটনা? কি মনে হয়? দেখো, একটু হলো অসাবধানতা যেটা বলেছো সেটা তো স্বাভাবিক, অসাবধানতা রয়েছিল। সেক্ষেত্রে অনেকটা নির্মাণ কাজে যেটা সরকারি একটা গাইডলাইন রয়েছে যে সব শ্রমিকরা নির্মাণ কাজে যাবে সেই শ্রমিকদের সেফটি বেল্ট এবং গ্লাভস এবং হেলমেট তা কিন্তু তাদের পরিমাণ থাকতে হবে এবং উঁচু উঁচু বিল্ডিং এ কাজ করতে গেলে সেগুলি একদম প্রযোজ্য এবং তা ব্যবহার করা উচিত। কিন্তু কর্তৃপক্ষ তারা তাই আমরা দেখতে পাই শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু আমাদের চোখে পড়ছে সেই রকম দৃশ্যগুলি। যে আমরা কিছুদিন আগেও সেই বিষয় নিয়ে খবর করেছিলাম যে আগরতলা শহরে যেই বিল্ডিং গুলো তৈরি হচ্ছে তা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং তৈরি হচ্ছে এবং ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা। সেই যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা একটা ঘটতে পারে। সেই ভ্যানগার্ড যেই আগাম সতর্কতা বলেছিলাম আমরা, সেই সতর্কতা কিন্তু আজকে সত্যি প্রমাণিত হয়ে গেল এবং সেই বিল্ডিং এর সেই অঘটন কিন্তু আজকে ঘটে গেল রাজধানীর বুকে।
একেবারে তাই। ধন্যবাদ জাকির দা তোমায়। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি জাকির হোসেন ছিলেন টেলিফোন লাইনে। একদিকে কদমতলা এলাকার এই বহুতল থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা, যা স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি করেছে এলাকাবাসীর মধ্যে, তার সাথে কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যেও। অন্যদিকে প্রশ্ন উঠে আসছে যে কিসের গাফিলতিতে এই পরিণতি ঘটলো, তাহলে কি সবটাই একেবারে সেই জায়গাতে ছিল, সেই জায়গাতে কি এক প্রকার বলা যায় কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো তা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।